আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করব, যেটা হচ্ছে আমার যে বর্তমান চ্যানেলটা। এটা ছাড়াও আমার আরও দুইটা চ্যানেল আছে, যে টোটাল তিনটা চ্যানেল, টেক বাংলা 24, আর হচ্ছে আমার একটা পার্সোনাল ব্লগ, যেখানে আমি পার্সোনাল ব্লগিং ভিডিও মেক করে থাকি। তো এই চ্যানেলগুলোর তিনটার ভিতরে কিন্তু দুইটা আমার মনিটাইজেশন অন করা। সো এই যে চ্যানেলগুলোর যে 1,000 সাবস্ক্রাইবার গেইন করা, তারপরে 4,000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করা, এগুলো আসলে কীভাবে আমি মূলত ফিল আপ করেছি, এখানে একটা গোপন একটা টিপস আছে, সেইগুলো আজকে আমি আপনাদের শেয়ার করবো। এগুলো আপনারা, আমি করতে বলতেছি না, আপনারা যদি ভালো লাগে করবেন, যেটা আমি করেছি এবং কি আমি এখন পর্যন্ত কোনো প্রকার প্রবলেম ফেস করিনি। সো মানে আমি কিন্তু এগুলো করে কিন্তু আমি চ্যানেল দুটাতে মনিটাইজেশন পেয়ে গেছি। আরেকটি রিসেন্টলি ক্রিয়েট করেছি, সেটাতে মোটামুটি সাবস্ক্রাইবার গ্রো হয়েছে অটোমেটিকলি, এবং সেখানে ভালো ভিউ আসতে। যাই হোক, আমি এই তিনটা চ্যানেল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করে দেখতে পারেন। তো প্রথমত আমার যে কাহিনীটা, আমি মেবি প্রায় আরও 1 বছর আগে মেবি করেছি, ইউটিউবে জয়েন করি 1 বছর 2 বছর আগে মেবি। তো এরকমভাবে সিরিয়াসলি আমি ছিলাম না কখনো, এখন আমি অত সিরিয়াস না, মানে এটা পার্ট টাইম হিসেবে যতটুকু পারি, অত সিরিয়াসভাবে নেইনি। তো যাই হোক, আমি টেক বাংলা 24-এর কথাই শুরু করি। প্রথমত আমি এই চ্যানেলটা যখন আমি ক্রিয়েট করি, তখন মানে হুটহাট ক্রিয়েট করলাম, তারপরে আমি ভিডিও দিতাম রেগুলার, কিন্তু ভিডিও কোনো রকম ভিউ আসতো না। সো আমি কী করতাম, যেগুলো আমি টিপস, আমি প্রথমত সাবস্ক্রাইবার গেইন করতাম কীভাবে। ফেসবুকে দেখবেন বিভিন্ন পেজ আছে, গ্রুপ আছে, যেখানে লেখা আছে ইউটিউব সাবস্ক্রাইবার, অর্থাৎ সেখান থেকে আপনি কিন্তু সাবস্ক্রাইবার গেইন করতে, তার সাথে সাব করে নিতে পারবেন। সেটা প্রথমত আমি করতাম, এবং এই পাশাপাশি ওয়াচ টাইমের জন্য আরেকটা কাজ যে করতাম, সেটা আমি আমার পিসিতে আমি মোটামুটি তখন কী করতাম, যে পিসিতে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল রানিং করিনি, মানে লগ ইন করতাম না, জাস্ট মোবাইলে করতাম। তো প্রথমে আমি দেখবেন যে আমার ভিডিওগুলো ছিল মোবাইলে। তো কী করতাম, আমি ওখানে অনেকগুলো ট্যাব ওপেন করে, 7-8টা করে ট্যাব ওপেন করে আমি আমার ভিডিওগুলো প্লে করে রাখতাম, এবং কি সেই সাথে যে কাজ করতাম, অল ভিডিও প্লে করতাম, এবং কি সার্চ করে বের করতাম। যেমন আমি একটা প্লে লিস্ট বের করতাম, যেন আমার চ্যানেলটাকে সার্চ করতাম, এবং কি একটা প্লে লিস্ট ক্রিয়েট করতাম, যেখানে সবচেয়ে বেশি লেন্থের ডিউরেশনের ভিডিওগুলো আমি রাখতাম, এবং কি সার্চ করার পরে সেখানে আমি এগুলো অটোমেটিক্যালি প্লে করে রাখতাম। ধরেন যে আমি 30 মিনিটের, দেখবেন আমার অনেক ভিডিও আছে, 1 ঘন্টার ভিডিও আছে, 30 মিনিটের ভিডিও আছে। এগুলো যখন আমি ডেলি অ্যাভারেজ করে থাকলাম, আমি অ্যাভারেজ কতদিন 100-200 এরকম ঘন্টা আমি গেইন করতে পারতাম, আর ওপাশে সাবস্ক্রাইবার গেইন করতাম। তো এরকমভাবে আমি বেশ কয়েকদিন করার পরে মাঝে মাঝে একটু ড্রপ ডাউন হতো, যেটা হচ্ছে যে সাবস্ক্রাইবার যেহেতু ওই গ্রুপ থেকে নিতাম, তারা আনসাবস্ক্রাইব করে দিত। সো ওগুলো আমি কখনো পাত্তা দিতাম না, কথা হচ্ছে আমি রেগুলার করতাম। আর হচ্ছে ওয়াচ টাইম মাঝে মাঝে খুব বেশি ধরতো না আমার। আপনারা সার্চ করে যদি করেন, সেটা একটু সার্চ করে করবেন, এটা আমি করতাম, সার্চ করে বের করে তারপর আমি প্লে করতাম। তো যাই হোক, এগুলো করার পরে আমি মনে দেখলাম রেগুলার আমার 4,000 ঘন্টার ভিতরে মোটামুটি আমি প্রায় 3,000 ঘন্টার মতো আমি এভাবেই আমি ফিল আপ করছি, খুব অল্প সময়ের ভিতরে। ধরতে গেলে যে আমি যখন থেকে সিরিয়াস হয়েছি যে না, আমার এই চ্যানেল মনিটাইজেশন এনেবল করা দরকার, তো তখন থেকে আমি মোটামুটিভাবে এটা ট্রাই করতে থাকি, এবং কি মোটামুটি 3,000 ঘন্টার মতো আমি ওয়াচ টাইম ফিল আপ করে ফেলি, এবং সাবস্ক্রাইব মোটামুটি 500-600 মতো করে ফেলি। এরপরে যেটা আমি দেখতে পেলাম, লক্ষ্য করলাম, হুট করেই আমি আমার একটা ভিডিও, যেটা দেখবেন যে বর্তমানে মোবাইল দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করার নিয়ম, সেটা মোটামুটি মনে হয় 1.5 লাখের মতো ভিউজ আসছে আমার এখন পর্যন্ত। এই ভিডিওটা আমার খুব অল্প সময়ের ভিতরে র্যাঙ্কে চলে আসলো, আমি এগুলো করলাম। এটা র্যাঙ্কে আসার পরে আমার মোটামুটিভাবে দেখা গেলো 15 দিনের ভিতরে আর যে বাকি ওয়াচ টাইম ছিল এবং কি সাবস্ক্রাইবার ছিল, সেগুলো ফিল আপ হয়ে গেলো। এর ভিতরে আমি কিন্তু আর কখনো করিনি এটা। তো এইভাবে এই চ্যানেলটা আমি মনিটাইজেশন এনেবল করলাম। অনেক ভয় ছিলাম যে আসলে মনিটাইজেশন এনেবল হবে কি না, এটা নিয়ে অনেকটাই কনফিউশন ছিলাম। কিন্তু বাট যখন আমি মনিটাইজেশন পেলাম, আলহামদুলিল্লাহ, এবং কি সব কিছু ফিল আপ করার পরে অ্যাপ্লাই করলাম, হয়ে গেল সব কিছু। তো তারপরে আমার মোটামুটি একটা আইডিয়া হলো। তো এটা আমি মোটামুটিভাবে এটা আমি আরেকটা চ্যানেলের উপর আমি করি, যেটা আমার পার্সোনাল ব্লগ, সোহেল রানা নামে, যেখানে আমি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং কি ট্রাভেলিং করে থাকি, এগুলো আমি তুলে ধরি, মানে ব্লগিংয়ের মাধ্যমে। তো সেটা আমি এটা পুরোপুরি ট্রাই করেছি, এবং কি ওটাতেও ঠিক সেমভাবে কিছুদিন করার পরে একটা ভিডিও আছে, দেখবেন আপনারা, বাজেট বোস্তামের মাজার নিয়ে, যেটার বর্তমানে 2 লাখের উপর মতো ভিউজ আছে, সেই ভিডিওটা র্যাঙ্ক করে যায়। এবং কি এই ভিডিওটা র্যাঙ্ক করার ক্ষেত্রে আর আমার কখনো ওটা করা লাগে নাই, এবং কি পরবর্তী আমি যখন মনিটাইজেশন এনেবল করি, পেয়ে যাই। সো এটাও কোনো সমস্যা হয়নি। এখন আমি আপনাদের যেটা সাজেস্ট করবো, যে আপনারা ভালো করে, আমি এর ভিতরে কিন্তু ভিডিওগুলো এসইও করতাম, একটু প্রপারলি এসইও করতাম, কিওয়ার্ড রিসার্চ করতাম,
টাইটেলে দিতাম কিওয়ার্ডগুলো। খুব বিডাই কিউ ইউজ করতাম আমি তখন। বিডাই কিউ একটা কোড ইউজ করে আমি ফ্রিতে ইউজ করতাম, যেহেতু আমার ডুয়াল ক্যাচিং কার্ড আছে। আর হচ্ছে যে এইভাবে আমি মোটামুটি করে 2টা চ্যানেল কিন্তু মনিটাইজেশন এনেবল করেছি। আরেকটি হাতে নিয়েছি প্রজেক্ট, সেটা হচ্ছে ইংলিশ চ্যানেল। তো সেটাও হয়ে যাবে আশা করি। তো এখনও সিরিয়াসলি আমি কাজ করিনি, এখনও সিরিয়াসভাবে কাজ করতেছে না, ওটাও ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখন আমি আপনাদের যে সাজেস্টটা করব, আপনারা চাইলে এরকম করতে পারেন। আমি করতে বলছি না, কারণ আমি যেটা জাস্ট আমি আজকে ভিডিওতে আমি শেয়ার করলাম আমি এভাবে এগুলো করেছি। তো এটা আসলেও একদিকে চ্যানেলের জন্য খারাপও বলতে পারেন, আমাকে ভালো, আমি ভালো দিকটাই পাইছি, কারণ এগুলো করার পরে আমার চ্যানেলের ভিডিও একটা না একটা র্যাঙ্ক করে ফেলছে। 2টা চ্যানেলে 2টা ভিডিও র্যাঙ্ক করার জন্য আমি কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছি। আর আমি এখনও কোনো প্রকার সিরিয়াস না ইউটিউব নিয়ে। সো মানে পার্ট টাইম হিসেবে করতেছি। যদি কখনো অনেক আপনাদের ভালোবাসা পাই তখন হয়তো বা ফুল টাইম দেবো এবং আরও সুন্দর সুন্দর আইডিয়া আপনাদের দেবো। আর একটা বিষয় আপনার বলে রাখি যে ইতিমধ্যে যারা নতুন ইউটিউবার যারা দেখতেছেন তাদের সাবস্ক্রাইবার গেন হয়নি এখনও এবং কস্ট টাইম গেন হয় নাই, তাদের জন্য আরেকটা সাজেশন আছে, আরেকটা অবস্থা মানে আছে। সেটা হচ্ছে যে গুগল অ্যাডওয়ার্ডকে ইউজ করে আপনারা কিন্তু অর্গানিক সাবস্ক্রাইবার পেতে পারেন। দেখেন আমি যে সাবস্ক্রাইবারগুলো গেইন করেছিলাম সেগুলো কিন্তু মানে আমি নিজে সাব করছি, এগুলোতে কিন্তু আমি নেক্সট ভিডিও আপলোড করার পরে কখনো ভিউজ পাইনি। ওকে, বাট ইউটিউবের যে টার্মস কন্ডিশন 1000 সাবস্ক্রাইবার, সো সেটা কিন্তু আমি করতে পারছি। তো পরবর্তী যখন আমার একটা ভিডিও র্যাঙ্ক করছে লিগালি, তখন আমি তো রেগুলার ওয়েবসাইট নিয়ে ভিডিও দিতাম। তো পরবর্তীতে আমি যখন ওই সাবস্ক্রাইবারগুলো পেলাম, তখন যখন আমি ভিডিওগুলো আপলোড করলাম, তখন কিন্তু আমার চ্যানেলটা রেগুলার ভিডিও দিতাম এবং কি সেটা কিন্তু রেগুলার ভিউজ আসতো। সো ওভারঅল আমি যেটা বলতে পারি যে গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে আপনারা কিন্তু ওই সাবস্ক্রাইবারগুলো গেইন করতে পারবেন, কিন্তু গুগল অ্যাডওয়ার্ডস মানে অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য কিন্তু ডুয়াল কারেন্সি কার্ডের প্রয়োজন হয়। তো এটাও যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান, কারণ আমার ডুয়াল কারেন্সি কার্ড রয়েছে, আমি এই সার্ভিসটা দিচ্ছি 1200 টাকায় 3000 ভিউজ আপনারা নিতে পারবেন। সো এটা খুব সহজ অবস্থা। আমি এটা অনেকগুলো কাজ করে ফেলেছি ইতিমধ্যে এবং কি মোটামুটি 60-70টার মতো কাজ করে ফেলেছি। তো আপনারা চাইলে বিশ্বস্ততার সাথে আপনার এই কাজটা আমার নিতে পারেন। আমার কাছে আমি নিতে বলছি না, যদি আপনার মনে হয় নিতে পারেন, সমস্যা নেই। আর আমি যে কাজগুলোর কথা বললাম এগুলো চাইলে আপনারা করলে করতে পারেন, না করলে না করলে আমার কোনো নেই। জাস্ট আমি আপনাদের আমার অপিনিয়নটা শেয়ার করলাম। আমি যেভাবে টিপস মানে কাজগুলো যেগুলো ফলো করে আমি আমার চ্যানেলকে মনিটাইজেশনের জন্য এনেবল করেছি, সেগুলো আমি আপনাদের বললাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। দেখা হবে নেক্সট কোনো একটি টপিক নিয়ে। যদি আপনার নির্দিষ্ট কোনো টপিক সম্পর্কে জানার প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানান, আমি সেই বিষয় নিয়ে ভিডিও মেক করব।